একটা পা অবস্থা খারাপ ছিল, এই যে দেখছেন পোক হয়ে গেছে, পায়ের অবস্থা একবারে খারাপ। তো যে এটা হচ্ছে রশি বেঁধে পায়ের অবস্থা একবারে খারাপ হয়ে গেছিল। তো এখানে হচ্ছে হলুদ দিয়ে দিব। কি শাড়ি দেখি মুরগির অবস্থা বেরো। এই যে একটা অসুস্থ বেরো, এই গরমে মুরগিও অনেক অসুস্থ। বেরো বেরো, বেরো। আর একটা খুঁড়া, এটা হচ্ছে পায়ে দিয়েছিলাম দেখি। আর একটা অসুস্থ হয়েছে, জিমে জিমে আসতেছে। এই গরমে হাঁস মুরগির অবস্থা একবারে খুবই খারাপ। আর এটা হচ্ছে মুরগিটা মনে হয় বাঁচবে না, একটু বড় হইলে জবাই করা যেত, কিন্তু এটা আর জবাই করা যাবে না। এই যে কতগুলো কুকুর আসছে, আটটা মুরগির বাচ্চা আছে মনে হয়। যেটা অসুস্থ ছিল এটা মনে হয় মরে গেছে। মুরগির বাচ্চা আর একটা গেল কই, আরেকটা মনে হয় নাই, কালকে কই মরেছিল আল্লাহ জানে। এই যে মুরগির বাচ্চা 9টা ছিল, এখানে আছে 2 4 2 4 6 8টা 9টা ছিল। একটা কই যেন মরে গেছে, মরে আছে কই যেন, এটা অসুস্থ ছিল। কি একটা অবস্থা, মনে হইলো যে আমি 9টাই দেখছি, এখন দেখি 8টা আছে। এই যে এই গরমে এই বাচ্চাগুলা শেষ হয়ে যাইতেছে। এই তো আমার ফল ফ্রুট কেটে নেওয়া হয়েছে, রাধি ফাঁকি দিব। তো কিছুই ফ্রিজে রাখা যাচ্ছে না, তা আগে বলতেছি কার কার এরকম হচ্ছে। যেহেতু সব জায়গায় একই অবস্থা, বাংলাদেশে বিদ্যুৎ থাকে না, সমস্যা সবারই একই। ফ্রিজে কিছু রাখতে পারছি না, একটু যে ধুয়ে খাবো সেটাও সম্ভব না, আবার শীতও না যে বাইরে রেখে দেবো। তো সবাই একটু কম কম কিনবেন, কম কম খাবেন, আমার মতো একবারে কেউ কিনবেন না। আমার যেহেতু একাই করতে হয়, তা আমি একটু বেশি করেই কিনি, বারে বারে বাজারে যেতে ভালো লাগে না, এই জন্য